প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজানের শেষ দিনে এই শ্রেষ্ঠ তিনটি দোয়া পড়ুন। আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন, কঠিন বিপদ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুশ্মনের কবল থেকে হেফাজত করবেন, অভাব অনটন দূর করে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিকের ফয়সালা করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজানের শেষ দিনে, রাতে দিনে যে কোনো সময় তিনটি দোয়া যদি পড়তে পারেন, তিনটি পুরস্কার পাবেন। এক, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা রিজিকে হায়াতে বরকত দিবেন, ধনী বানায়া দিবেন। 3 নাম্বারে যারা অসুস্থ আছেন সুস্থ হবেন, এবং যারা বিপদগ্রস্ত আছেন আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। এই তিনটি দোয়া বড় দামি, নবীজির পছন্দের আমল। ও প্রিয় মহিলা মা বোনেরা, ও আমার মুসলিম ভাইরা, জীবন চলে গেলেও জীবনে যত কঠিন সময় যদি রমজানের শেষ দিন আসে, যত ব্যস্ততা থাকুক, যত ঝামেলা হোক, এই তিনটি দোয়া যেন আপনার জীবন থেকে যেন মিস না যায়। সবাই পড়বেন, প্রত্যেক নারী পুরুষ যুবক যুবতী সকলকেই বলবো, ছোট্ট বাচ্চাদেরকেও পড়াবেন। আল্লাহ তাআলা তাদেরকেও কল্যাণ দান করবেন। পবিত্র মাহে রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে বান্দার প্রতি রহমত নাজিল করেন, যা অন্য সময় আর এত রহমত নাজিল করেন না। পবিত্র মাহে রমজানের প্রথম 10 দিন রহমতের, মাঝখানের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন হলো নাজাতের। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে জান্নাতের দরজাগুলা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিয়েছেন। শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে, শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের তলদেশে নিক্ষেপ করে রেখেছেন। শয়তান যেন মানুষকে ধোঁকা দিতে না পারে। রমজান মাসে যেন ঈমানদার মুত্তাকিরা আল্লাহকে ভয় করে করে ইবাদত করতে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কোরআন পড়তে পারে, জিকির করতে পারে, ইবাদতে যেন ডিস্টার্ব যেন না করে, সেজন্য শয়তানকে গভীর সমুদ্রে বন্দী করে রাখা হয়েছে। প্রিয় মা বোনেরা, এত শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমজান তো শেষ হয়ে যাচ্ছে। পবিত্র মাহে রমজানের শেষ দিন হলো শুক্রবার, আগামীকাল। পবিত্র মাহে রমজানের শেষ দিনেই শুক্রবার। প্রিয় মা বোনেরা আমার, এই শুক্রবার দিন, শুক্রবার রাত দিন, যে কোনো সময় তিনটি দোয়া যদি পড়েন ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার হায়াত, রিজিকে, দৌলতের মধ্যে বরকত দান করবেন। আমরা রমজান মাস তো চলে গেল, আমাদের জীবনের গুনাহগুলা মাফ হয়েছে কিনা আমরা তো জানি না। আমাদের জিন্দগির গুনাহগুলা মাফ হয়েছে নি আমরা তো জানি না। আসুন রমজানের শেষ দিনে আমরা এই তিনটি দোয়া পড়ে আল্লাহর কাছে খাঁটি তওবা করে গুনাহ মাফ চেয়ে আমরা নিষ্পাপ হয়ে যাই, গুনাহ মুক্ত হয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনে নাও, যদি তোমরা রমজান মাস পেয়ে যাও, গুনাহ যদি মাফ করাতে না পারো, আল্লাহর কাছে যদি মাফ চেয়ে নিতে না পারো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাও, লাঞ্ছিত হয়ে যাও, অপমানিত হয়ে যাও। রমজান মাস তো ঠিকই পাইলাম, দেখতে দেখতে রমজানের শেষ দিন এসে গেল। এখনো কি শেষ মুহূর্ত? একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। এই শেষ রাত, শেষ দিনে আমরা তিনটি দোয়া, জিকির, ইস্তিগফার পড়ব। আল্লাহ আমাদের পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিবেন, চোখের গুনাহ মাফ করে দিবেন, মুখের গুনাহ মাফ করে দিবেন, হাতের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বড় বড় গুনাহ
মাফ করে দিবেন। ছোট ছোট ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে রাতে দিনে জেনা ব্যভিচার পরকিয়া চুরি ডাকাতি সন্ত্রাসী সব গুনাহ সুদ ঘুষ সব আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, হাদিস সাক্ষী আল্লাহর নবীর হাদিসে বলা হলো পবিত্র মাহে রমজানের শেষ রাত শেষ দিন এত দামি রমজান মাসে প্রত্যেক ইফতারের পূর্ব মুহূর্তে 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ মাফ করেন, মুক্তি দেন। এমন করে রমজানের প্রতিটি দিনে রাতে মুহূর্তে মুহূর্তে আল্লাহ হাজার হাজার বান্দাদেরকে মাফ করেন। পুরো রমজান মাসে যত বান্দাকে আল্লাহ ক্ষমা করেন, রমজানের শেষ রাত শেষ দিনে আল্লাহ সব থেকে বেশি বান্দাকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, 3টি দোয়া বড় দামি। রমজানের শেষ রাত শেষ দিনে কোন কোন সময় 3টি দোয়া পড়বেন? 1 নাম্বার হলো আপনি রমজানের শেষ রাতে সাহরি খাওয়ার পরে আপনি দোয়াটি পড়বেন। তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে এই 3টি দোয়া পড়বেন 1 নাম্বার। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ রমজানের শেষ রাত শেষ দিনে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। 3 নাম্বার হলো অবসর সময়ে মা বোনেরা রান্না বান্না করার সময় কাজকর্ম করার সময় পড়বেন। পুরুষরা অফিস আদালতে মাঠে ঘাটে যেখানেই থাকেন 3টি দোয়া জবান দিয়ে নেড়ে নেড়ে পড়তে থাকবেন। 4 নাম্বার হলো যখন অবসর থাকবেন ওযু করে সুন্দর করে জায়নামাজে বসে এই 3টি দোয়া পড়ে খাঁটি তাওবা করে রমজানের শেষ রাত শেষ দিনে আল্লাহর কাছে যদি মাফ চান, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে কোন সময় পড়ব সময়টা জেনে নিলাম। এবার আসুন আমরা যখনই অবসর থাকবো সুন্দর করে প্রথমে ওযু করে নিব। রমজানের শেষ রাত শেষ দিনে ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ রাতে শেষ দিনে আমরা বসে প্রথমে ওযু করতে হবে। ওযুটা নবীর তরিকা মতো করবেন, খুব ভালো করে ওযু করবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুন্দর করে ওযু করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, জান্নাতের ফয়সালা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন, অবশ্যই পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে জায়নামাজে বসে 3টি দোয়া পড়ার আগে, 1 নম্বরে 3টি দোয়া পড়ার আগে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ, তারপরে জায়নামাজে বসে 1 নম্বরে দুরূদ শরীফটি পড়লেন, আপনি সৌভাগ্যবান। আল্লাহু আকবার। এবার যে 3টি দোয়া পড়বেন, 1 নম্বর যেই দোয়া, সেই দোয়াটি এমন একটি দোয়া, যেই দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা আছে। এমন একটি বাক্য আছে, আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করা হয়। আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে পবিত্র বলেছে, আমি আমার বান্দার গুনাহ মাফ করে পবিত্র করে দিলাম। এই দোয়ার মধ্যে গুনাহ মাফের দোয়া আছে, এই দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা আছে। এই দোয়াটি শ্রেষ্ঠ দোয়া। সাগর সাগর পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ আজকে রমজানের শেষ দিনে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই 3টি দোয়ার 1 নম্বর দোয়াটি 11 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এতটুকু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। 1 নম্বর দোয়াটি 11 বার পড়বেন। 2 নম্বর যেই দোয়া, আপনার জীবনে যত বিপদ আছে, মুসিবত আছে, আল্লাহ দূর করে দিবেন, রোগ থেকে মুক্তি দিবেন। আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক যত সমস্যা আছে দূর করে দিবেন। দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়ে আপনাকে হেফাজত করবেন, সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। এই দোয়াটিও পড়বেন 11 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে আপনি 3 নম্বর যেই দোয়া পড়বেন, এটি জিকির। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ সাথে সাথে মাফ হয়ে যাবে। এই জিকির করলে ঈমান মজবুত হবে, আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির আরশে আজিমে গিয়ে আল্লাহর নূরের খুঁটি নাড়তে থাকে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা না করবেন, দোয়া কবুল না করবেন, ততক্ষণ নূরের খুঁটি নাড়তেই থাকবে। যখন ক্ষমার ঘোষণা দিবেন, তখন নূরের খুঁটি নাড়াচাড়া বন্ধ করে দেয়। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। এই জিকিরটিও করবেন 11 বার। 100 বার করার জন্য নবীজি বলছেন 3 নম্বর জিকিরটি 100 বার করার চেষ্টা করবেন, কমপক্ষে 11 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত ধরবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আল্লাহর একটি নাম পড়বেন। নবীজি কসম করে বলেছেন এই নামটি পড়লে দোয়া কবুল হয়। সেই শ্রেষ্ঠ ইসমে আজম নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর সর্বপ্রথম চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবেন। পবিত্র রমজান মাসে এই শেষ দিনে এই দোয়াটি, তিনটি দোয়া পড়ুন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, ক্ষমা করে দিবেন। দোয়া চোখের পলকেই আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।